অসীম মহান আল্লাহর নামে শুরু করি কিচ্ছায় সরে সালাম মদিনাতে। সালাম জানাই মা বাবার তরে, সালাম নিবেন শ্রোতা সকলে। গর্ভবতী শালীর বিয়ে কেমনে কি হইবে ভাইরে, দেখবেন ভিডিওতে। মুশারফ শেখ লিখলো আমি রানা বাপি গাইব শ্রোতা বুকটা যাইব ফেটে। পরিচালক রাজ মাহমুদ হায়রে, এবার চলুন দেখি বিস্তারে। দুই বোন তারা থাকে সদা মিলে শ্রোতা দেখুন হেলে দুলে। যাচ্ছে দুইজন মনের সুখে, কত সুন্দর লাগে তাদেরকে, শানু বড় হায় রে। রনু ছোট বেশি দুষ্ট সে, দেখতে থাকুন মজা সামনেতে। গ্রামের একজন প্রসাব করছে মনেরই আনন্দে, দেখুন বসে রাস্তার পাশে। দুই বোন আসছে ওই পথ দিয়ে, দুষ্ট রনু ধাক্কা দিয়ে লোকটা যাইব পরে। দুই বোন পালায় দৌড়ে দেখুন রে, লোকটা বকতে থাকে রাগেতে। অপরদিকে পাশের গ্রামে দেখুন শ্রোতা চেয়ে হায়রে, নামটি রশিদ হায়রে। মা বাবা কেউ নাই জগতে, রশিদ ব্যবসা করে বাজারে, অনেক ভালো ছেলে। বিয়ে করবে তাই ঘটক ডেকে বলে বোতারে খুঁজে দিতে। পরের দিন যাই ঘটকে, গ্রামে গ্রামে ঘুরে ক্লান্ত আসে এক বাড়িতে। সেই বাড়িটায় শানু রনুদের, ঘটক ডাকতে থাকে কেউ নাই একটু জল দেন খেতে। তখন শহীদ গাজী বের হয়ে বলে বসুন পানি আসতেছে। ঘটক মন্টু পরিচয় দিয়ে সকল কিছু বলে তাহাকে, পাত্রী একটা লাগবে।
তখন শানু পানি এনে দিয়ে গেল খেতে ঘটককে শহীদ গাজী বলে এটাই আমার বড় মেয়ে বিয়ে দিব পাত্র দেখবেন রে। ঘটনার 2 দিন পরে মন্টু আবার আসে সেখানে রশিদ সাথে আছে শহীদ গাজীর সাথে রশিদ পরিচয় করিয়ে শেষে ঘটক মন্টু বলে যদি রাজি থাকেন তাহলে মেয়ে দেখার পাত্র ভালো সে। ভেতর থেকে 2 বোন দেখুন উকি দিয়ে দেখে রশিদকে শানুর ভালো লাগে শহীদ গাজী ডাকলে রনু যায় বোনকে সঙ্গে নিয়ে শ্রোতা রশিদ চেয়ে দেখে মুগ্ধ হলো ঘটক হাসতেছে বিয়ে হবে মেয়ে সুন্দরে। কিছুদিন যেতেই হায় রে বিয়ে গেল হয়ে দেখুন রশিদ ঘরে আসে বাসর ঘরে বউয়ের জায়গায় দুষ্ট শালি আছে গো বসে রশিদ মুখ না দেখে ধরলো আদর সুহাগ করিতে রনু তখন দিল গো হেসে। রশিদ বলে দুষ্ট শালি একটু দেরি হলেই হায় রে কাজটা যেত হয়ে তখন ঘরের কোণা থেকে শানু বের হয় রনু হাসছে শেষে তাদের রেখে রনু গেল রশিদ শানুকে বুকে নিয়ে বাসর করে রে। এরপর থেকে সুখে দিন হায় কাটে এবার দেখুন শ্রোতা রশিদের গ্রামেতে রাজু নামের একটা ছেলে বন্ধু বান্ধব নিয়ে রাস্তাতে আড্ডা দিতে থাকে ধনী বাবার পকেটে ছেলে অস্ত্রর সঙ্গে সদা থাকে রে। বাড়ির ভেতর দিন দুপুরে রশিদ বউকে ধরে বুকেতে দুষ্টামি করতেছে হঠাৎ রনু এসে কয়ে বার সারেন বুবুকে হায় রে
হাসতে থাকে। রশি ধরে শালিকে চেপে বলে তুমি ছোট বহাই রে। বলে হয়েছে আমি যাচ্ছি রান্না করতে, হায় রে শানু গেল চলে। রনু বলে ও ধুলাবাই গ্রামটা চাই গো দেখতে, চলুন রশিদ খুশি মনে বউয়ের কাছে বিদায় নিয়ে রে শালির সাথে বের হয় গ্রাম দেখতে। দিকে দেখুন রাস্তায় রাজু একটা লোককে ধরে কেন যেন মারছে। রশিদ এটা দেখে সেখানে এসে বাধা দিয়ে রাজুকে বলে চলে যেতে। রাজু গজ গজ করে রাগেতে চলে গেল বন্ধুদের সাথে। রাতে আড্ডায় বসে রাজু বলতে থাকে রাগেতে দেখে নিব তাকে। আমার কাজে বাধা দিছে ছেড়ে দিছি কারণ হায় রে বাবার সাথে মিলে ব্যবসা করে, তবে দেখিস রে ক্ষতি করব আমি তাহারে। পরের দিন সকাল সকাল দেখুন শ্রোতা চেয়ে শহীদে আসছে মেয়ে দেখতে। রশিদ সালাম পরে দেখুন শ্বশুরের পা ধরে, হায় রে শহীদ খুশি হায় রে। দুই বোন আসে দৌড়ে কাছেতে সবাই খুশি দেখুন শ্রোতারে। সারাটা দিন থেকে বিকালে শহীদ যাবে চলে সাথে রনুকে হাই নিয়ে। রশিদ 500 টাকা দিল শালি জানের হাতে বলে যখন ইচ্ছে করে চলে আসবে রনু খুশি রে। শেষে গেল বিদায় নিয়ে রে। পাশে বন্ধু নিয়ে রাজু আড্ডা দিচ্ছে, হায় রে তখন দেখেছে রনু যাচ্ছে বাবার সাথে। রাজুর বুদ্ধি আসে ভাবে এবার ওই গ্রামেতে গিয়ে ভদ্র
কিছুদিন যায় কেটে রাজু লোকজন নিয়ে ভাইরে রনুর নাম্বার এনে কল দিয়ে হাই কথা বলে মিষ্টি মধুর সুরে শ্রোতারে রুমিও সে হায় রে কথার ফাঁদে রনু যায় পড়ে দেখতে থাকুন কি হয় তার সাথে কিছুদিন যায় কেটে কথা বলতে থাকে হায় রে রনু প্রেমে পড়ছে তাই তো বলে কে গো তুমি আসো এবার দেখা করিতে রাজু তাকে বলে আজকে বিকেলে আসবো চলে রনু খুশি হলো দেখুন রে দেখতে বিকাল হইলে রনু সাজতে বসে তাকে দেখতে রাজু আসবে শহীদ বলে কি রে মা তুই কোথাও যাবি নাকি হায় রে রনু মিথ্যে বলে এমনি সাথী বাবা আমি রে বাবা চলে গেল হেসে রে দিকে রাজু আসে অপেক্ষাতে বসে হায় রে রনু কখন আসবে বেশ অনেকটা সময় গেল রনু চলে আসে সেখানে পরিচয় সে দেয় রে রনু ভয় পায় খারাপ ছেলে সে রাজু ভদ্র হওয়ার ভাব করে মানুষ রনুকে রাজু কথার মায়ায় ফেলে হায় রে অভিনয় সে করে সরল মনে রনু তাকে বিশ্বাস দিল করে শ্রোতারে রাজু হাঁটু গেরে প্রপোজ করলো রনু খুশিতে রাজি হলো প্রেম শুরু হইছে বলে আজ থেকে আমি ভালো গেছি হয়ে শোনা শুধু তোমার জন্যে রনু খুশি হয়ে তাকে জড়িয়ে নেয় বুকে শ্রোতারে রাজু মুস্কি হাসে রাস্তা দিয়ে মন্টু যাইতেছে সে দেখে নেয় এইসব শ্রোতারে কাটতে থাকে শ্রোতা এরপর দিন দেখুন বাড়িতে
শানু রান্না করছে। রশিদ বউকে বলে আমি যাচ্ছি গুয়াহাটিতে, পরে এসে খাবো বউরে। শানু বলে জলদি আসিবে। রশিদ হেসে বের হয় হাটিতে। রাস্তা দিয়ে রশিদ হাঁটছে, তখন তাকে দেখে রাস্তায় ঘটক সালাম দিয়ে। কথা বলতে বলতে ফাঁকে গতকালের কথাটা বলে। রশিদ গেল চমকে। রাজু খারাপ ছেলে সে জানে, সাবধান করতে হবে শালিকে। সময় কাটে দেখুন চেয়ে, বাবা নাই বাড়িতে ফাঁকে রাজু চলে আসে। রনুকে সে আদর করে বিছানাতে নিয়ে, দেখুন প্রেমের দোহাই দিয়ে। রনু মিশে গেল বুকেতে, রাজুর চাওয়া সফল হয়েছে। বিকাল বেলা রশিদ আসে, শানুকে হাই নিয়ে ভাইরে শালিকে সে ডেকে। বলে রাজু থেকে তুমি থাকবে অনেক দূরে, শালিরে ক্ষতি সে করিবে। রনু বলে আচ্ছা ঠিক আছে, আসল কথা বলে না হয় রে। এরপর রাতে আবার রাজু ঘরে চলে আসে, তাহাকে রনু সবই বলে। শয়তান রাজু রসের কথায় রনুকে ভুলিয়ে বুকেতে নিয়ে আদর করে। শহীদ গভীর ঘুমেতে আসে, কিছু পারে না সে জানিতে। এইভাবেতে কয়েক মাস যায়, রনু তলে তলে ভাইরে প্রেমের নৌকা বাইছে। চালাক রাজু ফাঁক পাইলে আদর করতে থাকে রনুকে, রনু মনে মনে। রাজু তাকে খুব ভালোবাসে, তাই তো বাধা সে দেয় না তাকে। একদিন রনু হায়রে আসে বোনের কাছে বেড়াতে। রশিদ হেসে বলে
এবার একটা ছেলে দেখে তোমার বিয়ে দিব শালি, শানু হাসতে থাকে। হঠাৎ রনু বমি করে রে, রশিদ শানু অবাক কি হইছে। গর্ভবতী তবু একটু হেসে বলে, ফুচকা খাওয়ার পরে টক খেয়েছি বেশি তাই তো বমি আসলো চলে। হায় রে চিন্তা করবে না রে। রশিদ হেসে কই যাও ঘরেতে, ফ্রেশ হও পরে কথা হবে রে। রাতে রনু ফোন করে রাজুকে, হাই এনে বলে, রাজু হাসতে থাকে। রনু বলে বিয়ে করো নইলে মরতে হবে সোনা রে। রাজু বলতে থাকে, প্রতিশোধ নিলাম আমি হায় রে। আড়াল থেকে শানু সব শুনে। সকালবেলা শহীদ আসলো, কারণ ফোন করেছে শানু, বাবা দেখুন এসে। রনুর গালে থাপ্পড় মারে বলে, যা তুই মরে। হায় রে কি করলি হায় রে। রশিদ বলে, যা হয়ে গেছে তা তো ফিরানো যায় না হায় রে। দিনে শ্বশুরকে নিয়ে গেল রাজুর কাছে, দেখুন রাজু আছে বসে। হাজুর করে শহীদ বলে, রনুকে নাও মেনে। হায় রে যা হয়েছে যাও ভুলে। রাজু বলে, আমার কাজেতে বাধা দিলে এমন হবে রে। বাবা নাই গো বাড়িতে, রশিদ তাকে ধরে নিয়ে বিয়ে করতে হবে। বাড়িতে আনিয়া ভাইরে বাঁধে রশি দিয়া রাজুকে। রাজু বলতে থাকে, রনু কাঁদে ছবি দেখে রে। রশিদ গেছে কাজী ডাকিতে। গেছে ঘরে এই ফাঁকে, রনু কাছে এসে দেয় রে, বলে যাও গো চলে। আমি মরলে কবরেতে মাটি দিও এসে
শোনা রে রাজু যাচ্ছে চলে রনু রশি নিয়ে সেখানে ফাঁসি দিবে তাই বাতে থাকে দিকে কাজী না পেয়ে মন্টুকে হায় ধরে রশি বাড়ির ভেতর আসছে এইদিকে রাজু দেখে রনু ফাঁসি নিবে হায় রে বাধা দিয়ে কাঁদে সবাই আসলো চলে সেখানে রাজু নিজের ভুল বুঝতে পারে রাজু বলে ছোট থেকে মা গিয়েছে মরে আমার বাবা ব্যস্ত থাকে তাই তো যেদি হয়েছিলাম আজকে রনুর অবস্থা দেখে মায়া লাগলো মহলে একটা সুযোগ চাই ভালো হতে বিয়ে করতে চাই আমি রনুকে সবাই খুশি রশিদ কয় হেসে খুবই ভালো লাগছে তবে আমি মোবাইল ফোনে তোমার বাবার অনুমতি নিলাম একটু আগে বলছে আছে গো ভারতে কাজ শেষ করে আসবে গো চলে বিয়ে হয়ে যাক ভালো হবে অবশেষে গর্ভবতী শালির বিয়ে হয়েছে হায় রে মন্টু সাক্ষী থাকে গর্ভবতী বউকে নিয়ে রাজু সবার পায়ে পায়েতে সালাম করলো হেসে সবাই দুয়া করে তাদেরকে যেন সুখে থাকে জীবনে মজার কিচ্ছা যদি ভালো লাগে শ্রোতা লাইক কমেন্ট করবে চ্যানেল নায়ের মাঝি সবাই সাবস্ক্রাইব করবেন ভাই রে এবার ভিডিও পাইতে আমি রানা বাপি সুতারে দুয়া চাই গো সকলের কাছে তবে ভিডিও বানাইছে যিনি হায় রে রাজ মাহমুদ ভাই রে ইমরান শিকদার আকাশ ভাইয়া প্রযোজক চাই দুয়া হায় রে